বৃহস্পতিবার এপেক্স কাউন্সিলের নির্বাচনের শেষে টিসিএর জেনারেল বডির বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে আর্থিক লেনদেনের ব্যাপারে টিসিএর ব্যাংক অপারেটিং ব্যবস্থা এপেক্স কাউন্সিল কর্তাদের গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত। পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন সহ আরও অন্যান্য প্রাথমিক একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সন্ধ্যায় আহত সাংবাদিক সম্মেলনে জানালেন নবনির্বাচিত সভাপতি তপন লোধ। পাশাপাশি রাজ্যের ক্রিকেটের সার্বিক উন্নয়নে আপামর রাজ্যবাসীর সহযোগিতার কামনা করলেন টিসির নবনিযুক্ত সম্পাদক সুব্রত দে। বৃহস্পতিবার গোটা দিন রাজ্যের ক্রীড়া মহল ছিল ক্রিকেটময়। কার্যত ওই দিন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এপেক্স কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত। নির্বাচনের সভাপতি হিসাবে জয়লাভ করেছেন তপন লোধ এবং কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী ও কাউন্সিল সদস্য সৌমিত্র গোপ। উল্লেখ্য, আগেই সম্পাদক পদে সুব্রত দে, সহসভাপতি পদে উপানন্দ দেববর্মা এবং সহ সম্পাদক পদে জয়ন্ত দে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এদিন ফলাফল ঘোষণা পরবর্তীতে টিসিএর জেনারেল বডির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একগুচ্ছ সময়োপযোগী সিদ্ধান্ত গৃহীত। সন্ধ্যায় এদিনের জেনারেল বডির বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরলেন টিসিএর নবনির্বাচিত সভাপতি শ্রী লোধ সহ এপেক্স কাউন্সিলের অন্যান্য নবনির্বাচিত পদাধিকারীবৃন্দ। সাংবাদিক সম্মেলনে টিসিএ সভাপতি সম্পাদক সুব্রত দে সহ নবনির্বাচিত মোট 5 জন এপেক্স কাউন্সিলের সদস্য উপস্থিত ছিলেন। ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি সহসভাপতি উপানন্দ দেববর্মা। এদিনের জেনারেল বডির মিটিংয়ে টিসিএর আর্থিক লেনদেনের বিষয়ে ব্যাংক অপারেটিং ব্যবস্থা এপেক্স কাউন্সিল কর্তাদের দ্রুত গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি বন্ধ হয়ে থাকা টিসিএর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান দ্রুত আয়োজনের ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে টিসিএর নবনির্বাচিত সভাপতি তপন লোধ সাংবাদিকদের জানিয়েছেন। গত 3 বছর আমরা ওই প্রাইজ গিভিং সেরেমনিটা করিনি, তো ওরা ভাবছে যে প্রাইজ গিভিং সেরেমনিটাও করা দরকার। তার জন্য সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া দরকার। আর আমাদের যে ট্রানজ্যাকশনগুলো নতুন করে আবার নবনির্বাচিত এপেক্স কাউন্সিল থেকে সিদ্ধান্ত কমিউনিকেট করে ব্যাংক অপারেশনটা করতে হবে। এছাড়াও আরও কয়েকটা প্রাথমিকভাবে ওরা বলেছে যে এই আর্জেন্ট ডিসিশনগুলো নেওয়ার জন্য যেন খুব তাড়াতাড়ি আর্জেন্ট একটা অ্যাপেক্স কাউন্সিল মিটিং করে সিদ্ধান্ত নিয়ে এই কাজগুলো আমরা করে দিতে। তো আমরা এইভাবে সেই জেনারেল বডির ডিরেকশন অনুযায়ী আমরা আজকে কালকের মধ্যেই এই অ্যাপেক্স কাউন্সিল মিটিং ডেকে আর্জেন্ট ডিসিশনগুলো নেওয়ার জন্য সক্রিয় হবে। একই সাথে রাজ্যের ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক সমালোচনার আহ্বান জানিয়ে সবার সহযোগিতা কামনা করলেন টিসিএর নবনিযুক্ত সম্পাদক সুব্রত দে। শুধু ক্রাইম এন্ড করাপশন, যে ক্রিকেটের টাকা নয় করা, যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি, এটা মান্যতা দিয়েছে হাইকোর্ট। সিট গঠন করেছে, সিট এফআইআর করেছে এদের এগেইনস্টে। এরা পালিয়ে বেড়াচ্ছে। এই যে অভিজ্ঞতা আপনারাও দেখেছেন, সারা রাজ্যের মানুষ দেখেছে। আমরা চাই প্রত্যেকের সহযোগিতা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে পজিটিভ, অবশ্যই পজিটিভ ক্রিটিসাইজ থাকবে, কিন্তু নেগেটিভ ক্রিটিসাইজ আমরা চাই। আলটিমেট ক্রিকেট আপনারাও ভালোবাসেন, আমরা সবাই ভালোবাসি। আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা স্বচ্ছতার সঙ্গে ত্রিপুরা রাজ্যের ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাব। এতে আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন সবাইকে। এর মধ্যে বিদায়ী কমিটির আংশিক কেলেঙ্কারির তথ্য ও সাংবাদিকদের সামনে তুলে ধরলেন সম্পাদক সুব্রত দে। অন্যদিকে বিগত 6 মাসে সিনিয়র ছেলে মেয়েদের ক্রিকেটে রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক সম্পাদক সুব্রত দে সাংবাদিকদের সামনে তুলে ধরলেন। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিসিএ সভাপতি তপন লোধ জানান, নরসিংগড়স্থিত নির্মীয়মান আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম এ পর্যন্ত যতটুকু নির্মাণ হয়েছে এতে ঘরোয়া আসরগুলো করা সম্ভব, তবে জাতীয় এবং আন্তর্জাতিক খেলার বিষয়টি আংশিক সময় সাপেক্ষ বলে তিনি জানিয়েছেন। তবে যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই সরাসরি কেলেঙ্কারির অভিযোগ না তুললেও এই নির্মীয়মান ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইট লাগানোর ব্যাপারে যে আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছে এবং কাগজে কলমে বর্তমান যে পরিস্থিতি, এতে অদূর ভবিষ্যতে সংশ্লিষ্ট ঠিকাদার সঙ্গে টিসিএর একটা বিবাদ বিরোধ হওয়ার সম্ভাবনার কথাও তিনি জানিয়ে রাখেন।
যাই হোক, বৃহস্পতিবার টিসিএর এপেক্স কাউন্সিলের নির্বাচন ও জেনারেল বডির বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত। সর্বোপরি রাজ্যের ক্রিকেট উন্নয়নে ইতিবাচক সমালোচনার পাশাপাশি সকল অংশের মানুষের সহযোগিতা কামনা করলেন টিসিএর নবনির্বাচিত এপেক্স কাউন্সিলের পদাধিকারীবৃন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।